আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই। এখানে প্রায় 550 গ্রামের মতো মুরগি নিয়েছি, আমি চিকেন নিয়েছি। আমি ফার্মের মুরগিটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মুরগি নিতে পারেন। আর আমরা রেগুলার যেরকম ফিস করি ওভাবেই ফিস করে নিয়েছি। আর এখানে এক টুকরো দারুচিনি, 2টো লং আর 1 চা চামচ গোলমরিচ, এগুলো আমি তেলে গুঁড়ি করে নিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ থেকে কম দিয়েছি লবণটা, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, আর ওই গরম মশলা যেটা নিয়েছিলাম ওটা আমি তেলে নিয়েছি, ওটা গুঁড়ি করে দিলাম। গোলমরিচ, লং আর দারুচিনি, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সয়া সস প্রায় 2.5 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখন সব আমি একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে আমি এটা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করব। 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। যে কোনো চিকেন ফ্রাই টিক্কা যত বেশি ম্যারিনেট করবেন তত এটা স্বাদটা বাড়বে। ভালো করে যেন মশলাটা প্রত্যেকটা পিসে লাগে, এভাবে ভালো করে মেখে রেখে দিব। আমি এখন ভেজে দিলাম। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়েছে, তা এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো ময়দা আর 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সব এখন ভালো করে এভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিসপি হয়, খুব ভালো ক্রিসপি হয়, খেতে খুব ভালো লাগে। আর চেষ্টা করবেন এভাবে চামচ দিয়ে মাখাতে, তাহলে আর হাতে লাগবে না। ময়দাটা ভালো করে মাংসের সাথে, কর্নফ্লাওয়ারটা ভালো করে মাংসের সাথে মিশে যায়। আর মনে হচ্ছে আর একটু লাগবে, তাই প্রায় আরো আধা টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে কোট করে নিতে হবে এটা মাংসটার ভিতরে, ভালো করে একদম কোনো পানি থাকবে না, সব একদম ড্রাই হয়ে যাবে। যে ফ্রাইতে যে পানি ছিল ওটা একদম সব শুকিয়ে এখানে লেগে যাবে সবকিছু ময়দার সাথে, এর সাথে। দেখতে পাচ্ছেন এরকম হবে। এখন চলে যাব কিচেনে। কি সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন সব। চলে আসলাম কিচেনে। এখানে আমি তেল বসিয়ে রেখেছিলাম একেবারে লো আছে। দেখি তেলটা কিরকম গরম হয়েছে। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এরকম হলে হবে, যখন দেখবেন বুদবুদ করছে কিছু একটা দিয়ে, এভাবে দেখবেন। খুব বেশি গরম না, কিন্তু হালকা কুসুম গরমের মতো, কুসুম থেকে একটু বেশি গরম অবশ্য। এবার দিয়ে দিলাম।
চুলার আঁচটা প্রথম দিকে একটু বাড়িয়ে রাখতে হবে, কারণ মাংস থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে যে কোট করেছি এটা খুলে যাবে কোটটা। তাই প্রথম দিকে এটা চুলাটা একটু বাড়িয়ে রাখতে হবে, মিডিয়াম থেকে হাই করে রাখতে হবে, একটু মিডিয়াম থেকে একটু বেশি রাখতে হবে। এভাবে দিয়ে দিলাম, অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এক সাইড যখন এরকম একটু গোল্ডেন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। আর দুই সাইড যখন একটু ভালো করে এরকম লাল হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে আর একটু ভালো করে ড্রাই করে ভেজে নিতে পারেন। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে আমার। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, উপরেরটা একদম ক্রিসপি হয়েছে আর ভিতরে সফট, খেতে খুবই মজা। প্লিজ ট্রাই করবেন সবাই। আর আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।